প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা ওয়েট করছিলে যে এখানে পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য ফিফথ মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, তো ফাইনালি গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর 2024 তারিখে পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর ফিফথ মেরিট লিস্ট কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমাদের লিস্টের নামটা আছে কিনা, কিভাবে চেক করবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজনের নাম এসছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কাট অফ কেমন গেছে, এবং এর পরের সিক্সথ মেরিট লিস্টটা আউট হবে কিনা, এ টু জেড বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 5টা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টে বলা হচ্ছে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশন অ্যান্ড হেড মেনশন এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর 20/12/2024 তারিখ। অর্থাৎ এই ফিফথ মেরিট লিস্টে তোমাদের যাদের নাম রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই হেড অফিসে গিয়ে 20 ডিসেম্বর 2024 তারিখের আগে তোমাদের কিন্তু ডিবিটা অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে হবে। ক্লিয়ার? এবং তার নিচে বলা আছে এখানে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে সমস্ত রকম ডকুমেন্ট সমেত। প্রতিটি ডকুমেন্টসে কিন্তু অবশ্যই 2 কপি করে তোমাদের জেরক্স করতে হবে, এবং তারপর কিন্তু তোমাদের অবশ্যই ওখানে ভেরিফাই করাতে হবে। এবং তারপর নিচে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী ডিভিশনের নাম, অফিসের নাম, পোস্টের নাম, পোস্ট কমিউনিটি, এবং তারপর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে, এবং তারপরে কত পার্সেন্ট নাম্বারই এখানে সিলেকশন হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, এবং তারপরে ডান দিকে এখানে হেড অফিসের এখানে কিন্তু অ্যাড্রেসটা উল্লেখ করা রয়েছে। ওকে, এবার এখানে তোমরা নামটা কিভাবে চেক করবে, নামটা চেক করার জন্য উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ সার্চ অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে সবাই। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা এখানে ফাইন্ড পেজ ওপেন হবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এখানে নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নামটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু হাইলাইট হয়ে যাবে। ওকে, এখানে হাইলাইট হয়ে গেলে তোমরা কিন্তু এখানে চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা, কিংবা তোমরা কিন্তু ম্যানুয়ালি কিন্তু তোমাদের নামটা আছে কিনা চেক করতে পারো। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে মোট কতজন এখানে সিলেকশন পেয়েছে ফিফথ লিস্টে। এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী বলছি এখানে দেখতে পাচ্ছ মোট সিলেকশন পেয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে 299 জন। ওকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেলে এখানে কিন্তু ফিফথ লিস্টে চান্স পেয়েছে 299 জন। ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে অনেকে হয়তো প্রশ্ন করবে যে আমাদের ডিভিশনটা কিন্তু এখানে নেই। দেখো তোমাদের বলে দিই, এখানে এই ফিফথ লিস্টে যে সমস্ত ডিভিশন নেই তাহলে তোমরা ভেবে নেবে যে ওই সমস্ত ডিভিশনে ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে অলরেডি। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই ফিফথ লিস্টে কাট অফটা কেমন গেছে। দেখো তোমাদের বলে দিই, এখানে কিন্তু কাট অফটা সেম টু সেম গেছে, এখানে কিন্তু তোমাদের হাই কাট অফ গেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কাট অফগুলো তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 95%, এসটি থেকে 87%, ইউআর ক্যাটাগরি থেকে তোমাদের 95% গেছে। তার নিচে আসবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিন্তু এখানে 95-এর কিন্তু উপরে কাট অফ বলে গেছে। এখানে আবার দেখতে পাচ্ছ 93% গেছে ওবিসি ক্যান্ডিডেট, এখানে কিন্তু 93 পেয়ে এখানে কিন্তু সিলেকশন পেয়ে গেছে। তারপর নিচে দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের সেম ভাবে এখানে 93, 96, 95% এখানে কিন্তু তোমাদের কাট অফ গুলো গেছে। ওকে, তো এখানে তোমাদের যে নামটা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নাও। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য কি এখানে নেক্সট আবার সিক্সথ মেরিট লিস্টটা আউট হতে পারে। দেখো এখানে তোমাদের বলে রাখি, এখানে আউট হতেও পারে আবার নাও হতে পারে। কারণ তোমাদের এমনটা কেন বলছি, দেখো এখানে তোমাদের যে এই ফিফথ লিস্টে লাস্ট ডেট রয়েছে 20/12/2024 তারিখ, অর্থাৎ 20 ডিসেম্বর 2024 তারিখ, এবং এখানে এই পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এ এখানে লিস্ট বের হওয়ার লাস্ট ডেট রয়েছে 31/12/2024 তারিখ। অর্থাৎ এই 31/12/2024 তারিখের পর আর কিন্তু তোমাদের কোন রকম লিস্ট বের করা হবে না। ওকে, যে সমস্ত ভ্যাকেন্সিগুলো থাকবে ওটা কিন্তু পরবর্তী ভ্যাকেন্সিতে যোগ হয়ে যাবে। ওকে, তো এবার তোমাদের বলে দিই, এখানে যে কোনো লিস্ট বের হওয়ার তার কিন্তু একটা তোমাদের নিয়ম বলে দিয়েছিলাম আগে, যে এখানে তোমাদের লিস্টের যে ডেটটা দেওয়া রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর, তার থেকে কিন্তু এক্সট্রা তোমাদের
5 থেকে 7 দিন কিন্তু তোমাদের এক্সট্রা গ্যাপ থাকে এবং তারপরে একটা অন্য একটা লিস্ট বের হয় যদি এখানে ভ্যাকেন্সি ফিল আপ না হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এই লিস্টের লাস্ট ডেট হচ্ছে 20/12/2024 তারিখ এবং এরপরে কিন্তু আবার তোমাদের 5 দিন এক্সট্রা টাইম দেবে, অর্থাৎ তোমাদের 25 ডিসেম্বর 2024 তারিখ হয়ে যাবে এবং তারপরে আবার কিন্তু 5 থেকে 7 দিন পর এখানে কিন্তু নেক্সট লিস্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 31 ডিসেম্বরের একদম কিন্তু কাছাকাছি ডেটে কিন্তু তোমাদের একটা নতুন লিস্ট আবার বের হতে পারে কিংবা 6th মেরিট লিস্টটা আউট হতে পারে। তবে আউট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। যদি এখানে 6th মেরিট লিস্ট আউট হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ওকে, তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।